রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং তোমাদের অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি বলে দেবো যে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কী কী পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে এবং তোমাদের বয়সসীমা কত লাগবে, সিলেকশন প্রসেস কী আছে, পরীক্ষার সিলেবাস কী আছে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের বলবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দেখো, তাহলে কিন্তু পুরোটা বুঝে যাবে। আচ্ছা, মাধ্যমিক পাশে কী কী পদের আবেদন করা যাবে, প্রতিটি পদে বিস্তারিত যোগ্যতা, প্রতিটি পদের বয়সসীমা, বেতন, সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস কিন্তু নিয়ে এই ভিডিওটা আমি করেছি। তো চলো এবার পরের পেজটায় তোমাদেরকে বলে দিই ফার্স্ট পোস্টটা কী আছে। ফার্স্ট পোস্টটা আছে গ্রাম পঞ্চায়েত সহায়ক। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস। পে স্কেল বলেছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। বয়সসীমা বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। আর এসটি, এসসি, ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় আছে। তোমরা যেমন বয়সের ছাড় কিন্তু পেয়ে থাকো গভর্নমেন্ট নর্মস অনুসারে, তেমন এখানেও পাবে। পরীক্ষার সিলেবাস বলেছে জিকে থেকে থাকবে, এই যে দেখো এখানে বলেছে তোমার জিকেতে থাকবে 10 নাম্বার। রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু তোমাদের কোশ্চিন আসবে। ইংলিশের উপর থাকবে 25, বাংলার উপর থাকবে 25 এবং পাটিগণিতের উপর থাকবে 25। টোটাল কিন্তু 85-এর মধ্যে তোমাদের এক্সামটা না হবে, আর 15 কিন্তু ইন্টারভিউ। এইভাবে কিন্তু টোটাল 100-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে। 85-এর মধ্যে তোমাদের এক্সামটা, লিখিত এক্সামটা, আর 15 কিন্তু ইন্টারভিউ। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা হবে। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা আছে। তো চলো এবার পরেরটা সেকেন্ডটা তোমাদের দেখিয়ে দিই। সেকেন্ডে কি আছে, 2 নাম্বারটা আছে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার জানলে অগ্রাধিকার। পে স্কেল আছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বয়সসীমা আছে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। আর এসটি, এসসি, ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড়টা আছে। পরীক্ষার সিলেবাস এই যে বলেছি এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে তোমাদের। ইংলিশের উপর থাকবে 20, বাংলার উপর 20, গণিতে 25, জিকে থাকবে 20, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে। মোট কিন্তু 85-এর মধ্যে এখানেও এক্সামটা হবে, 15-এর মধ্যে কিন্তু ইন্টারভিউটা হবে। তো একই সেম প্রসেস কিন্তু এখানেও বললাম যে আগেরটার মতনই কিন্তু এখানে তোমাদের কিন্তু 85-এর মধ্যে লিখিত এক্সাম আর 15-এর মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউটা না হবে। তো চলো এবার 3 নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা আছে পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাপ টাইপিস্ট। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে টাইপিংয়ের কিন্তু দক্ষতা তোমাদের থাকতে হবে। মিনিটে কিন্তু 30টি শব্দ ইংরেজিতে এবং মিনিটে কিন্তু 20টি শব্দ বাংলায়, অর্থাৎ তোমাদের 30টি ওয়ার্ড পার মিনিট এবং 20টি ওয়ার্ড পার মিনিট কিন্তু বাংলায় তোমাদের থাকতে হবে। আচ্ছা, পে স্কেল বলেছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। বয়সসীমা বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সটা হতে হবে। আর যারা এসটি, এসসি, ওবিসি আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরীক্ষার সিলেবাস বলেছে এখানে এমসিকিউ টাইপ। ইংলিশে থেকে থাকবে 20, বাংলা থেকে থাকবে 20, গণিত থেকে থাকবে 25, জিকেতে থাকবে 20, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা থাকবে, আসবে। আর মোট কিন্তু এখানে 25-এর মধ্যে এক্সামটা হবে আর 15 কিন্তু ইন্টারভিউটা বলেছে। তো চলো এবার 4 নাম্বারটা বলে দিই। 4 নাম্বারটা আছে এখানে পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস লাগবে। ডেটা এন্ট্রি অপারেটরের কাজে দক্ষতা থাকতে হবে সঙ্গে। আর বলেছে এখানে ঘন্টায় 6,000 ডেটা এন্ট্রি কাজের দক্ষতা কিন্তু লাগবে। আর টাইপিংয়ের দক্ষতা তোমাদের বলেছে 30টি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশে এবং বাংলায় কিন্তু 20টি ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে টাইপিং স্পিডটা। আচ্ছা, পে স্কেল বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা দেওয়া হবে। বয়সসীমা বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের বয়সটা হতে হবে। আর এসটি, এসসি, ওবিসিতে যেমন ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু ছাড় পাবে। আচ্ছা, পরীক্ষার সিলেবাস এখানে মেনশন করেছে দেখো। ইংরেজি থেকে থাকবে 20 নাম্বার, অঙ্ক থেকে থাকবে 25, বাংলা থেকে থাকবে 20, জিকেতে থেকে থাকবে 20, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে কিন্তু কোশ্চিনটা থাকবে। টোটাল কিন্তু 85-এর মধ্যে তোমাদের এক্সামটা হবে। দেখো এখানে মেনশন করা আছে, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। তো চলো ইন্টারভিউটা তোমাদের বলে দিই নিচের দিকে। তো এখানে ইন্টারভিউ তোমাদের হবে 15 নাম্বারে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই ধরনেরই আছে সিলেকশন প্রসেসটা, দেখতে পাচ্ছ। তো চলো এবার 5 নাম্বারটা দেখিয়ে দিই। জেলা পরিষদ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার নিয়ে যদি তোমরা মাধ্যমিকটা পাস করে থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। পে স্কেল বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বয়সসীমা বলেছে 18 থেকে 40 বছরের মতো বয়সটা হতে হবে। আর যারা এসটি, এসসি, ওবিসি আছে তারা কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে। আর পরীক্ষার পদ্ধতি এখানে বলেছে ইংরেজি থেকে থাকবে 20, বাংলা থেকে থাকবে 20 এবং অঙ্ক থেকে থাকবে 25, জিকে থাকবে 20। আর টোটাল কিন্তু 25-এর মধ্যে এখানেও এক্সাম হবে আর ইন্টারভিউ কিন্তু 15। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেসটা একই আছে। তো চলো এবার 6 নম্বর পোস্টটা তোমাদের দেখিয়ে দিই। 6 নম্বর পোস্টটা কী আছে চলো দেখে নেওয়া যাক।
ছয় নাম্বারটা আছে জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু কাজের দক্ষতা থাকতে হবে এবং তোমাদের ঘন্টায় কিন্তু 6000 ডাটা এন্ট্রি অপারেটরের কাজের দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের স্পিড এখানে বলেছে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে এবং বাংলায় কিন্তু তোমাদের 20 ওয়ার্ড পার মিনিট কিন্তু দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিডের। আচ্ছা, পে স্কেল বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল দেবে। বয়স বলেছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, আর এর উপরে এসটি এসসি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরীক্ষার পদ্ধতি বলেছে এখানে এমসিকিউ টাইপ কোশ্চিন হবে, যেখানে ইংলিশের উপরে থাকবে 20 নাম্বার, অঙ্কের উপরে থাকবে 25, বাংলায় 20, জিকে 20, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের কোশ্চিনটা আসবে। তাহলে কিন্তু 25-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হবে, আর বাকি কিন্তু তোমাদের 15 নাম্বারে কিন্তু ইন্টারভিউটা হবে। টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। 7 নাম্বারটা আছে জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার নিয়ে যদি তোমরা মাধ্যমিকটা পাস করে থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। পে স্কেল বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বয়সীমা বলেছে 18 থেকে 40 বছর হতে হবে, এর উপরে এসটি এসসি ওবিসিরা ছাড় পাবে বয়সে। পরীক্ষার প্রসেস এই যে দেখো, বাংলার উপর থাকবে 20 নাম্বার, অঙ্ক থাকবে 20, 25 জিকে, টোটাল কিন্তু তোমাদের 25-এর মধ্যে এক্সামটা হবে, আর 15 কিন্তু ইন্টারভিউ। আর লাস্ট আছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার নিয়ে। পে স্কেল বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। বয়সীমা বলেছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, আর এসটি এসসি ওবিসিটা কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে থাকবে। আর পরীক্ষার প্রসেস কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, যে দেখো বাংলার উপরে থাকবে 20 নাম্বার, পাটিগণিত থাকবে 20, 25 থাকবে জিকে, তাহলে কিন্তু 85-এর মধ্যে তোমাদের এক্সামটা হবে, আর 15 কিন্তু ইন্টারভিউ থাকবে। তো প্রত্যেকটা কিন্তু সিলেকশন প্রসেসটা একই ধরনের আছে, দেখতে পেলে প্রত্যেকটা আমি দেখিয়ে দিলাম। আর এই 8টা পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে মাধ্যমিক পাসের উপরে। তো এই 8টা পোস্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তবে কিন্তু অবশ্যই করতে পারো, এখন কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এখন নতুন নতুন চাকরি দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।